ইতিহাস সবসময় বীরদের মনে রাখে না, কখনো কখনো ইতিহাস নতুন নেতা তৈরি করে। ২০২৪ সালের জুলাই আগস্টের সেই রক্তঝরা দিনগুলো বাংলাদেশের শাসনতান্ত্রিক কাঠামোর ভিতে নাড়া দিয়ে গেছে। পতন হয়েছে দীর্ঘস্থায়ী এক শাসন ব্যবস্থার। কিন্তু প্রশ্ন ছিল, এরপর কি? এর উত্তর খুঁজতে গিয়ে রাজপথ থেকে উঠে এসেছেন একদল তরুণ তুর্কি। তাঁদেরই একজন নাসির উদ্দিন পাটোয়ারি। একজন সাধারণ ছাত্র থেকে আজ তিনি জাতীয় রাজনীতির অন্যতম প্রধান কুশীলব। জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক হিসেবে তিনি এখন নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। আজ আমরা জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে উঠে আসা এই তরুণের রাজনৈতিক দর্শন এবং ২০২৬ সালের নির্বাচনে ঢাকা ৮ আসন নিয়ে তার মহাপরিকল্পনা। নাসির উদ্দিন পাটোয়ারির গল্পের শুরুটা এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে। ১৯৯৫ সালের ১ নভেম্বর চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক ধরনের নেতৃত্বের সহজাত প্রতিভা। স্থানীয় স্কুল ও কলেজের পাঠ চুকিয়ে তিনি পাড়ি জমান প্রাণের শহর ঢাকায়। ভর্তি হন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাবির মার্কেটিং বিভাগে পড়াশোনা করলেও নাসিরের মন পড়ে থাকত রাজপথে। তিনি কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকতে চাননি। তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার আদায় করতে হলে রাজনীতির বিকল্প নেই। ক্যাম্পাসে থাকাকালীন তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বরাবরই সোচ্চার ছিলেন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক আন্দোলন, প্রতিটি যৌক্তিক লড়াইয়ে তিনি ছিলেন সামনের সারিতে। এই সময়টাই মূলত তার রাজনৈতিক চিন্তাধারাকে শানিত করে। তিনি শিখতে শুরু করেন কিভাবে মানুষের আবেগ আর দাবিকে একটি সংগঠিত শক্তিতে রূপান্তর করা যায়। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে যখন একটি বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, তখন সাধারণ মানুষের মনে একটি আতঙ্ক ছিল। পুরানো দলগুলো কি আবার সেই একই ধারার রাজনীতি ফিরিয়ে আনবে? ৮ সেপ্টেম্বর ২০২৪ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক ঐতিহাসিক ঘোষণা আসে। ৫৫ সদস্যের এই কমিটির আবাহক হিসেবে নাম ঘোষণা করা হয় নাসির উদ্দিন পাটোয়ারির। তার নেতৃত্বে এই কমিটির মূল লক্ষ্য ছিল ৩টি স্তম্ভের উপর দাঁড়িয়ে। ১. ফ্যাসিবাদী ব্যবস্থার চূড়ান্ত বিলোপ। কেবল ব্যক্তি নয়, বরং যে ব্যবস্থার মাধ্যমে ফ্যাসিবাদ জন্ম নেয় তাকে উপড়ে ফেলা। ২. নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটি নতুন সংবিধান এবং গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। ৩. জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং ইনসাফ কায়েম করা। নাসির উদ্দিন পাটোয়ারি বারবার দেশের আনাচে কানাচে ঘুরে মানুষকে বুঝিয়েছেন যে ভোট দেওয়ার অধিকার ফিরে পাওয়াই শেষ কথা নয়, বরং রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করাই আসল বিজয়। একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করা ছিল নাসির উদ্দিন পাটোয়ারির কেরিয়ারের সবচেয়ে সাহসী পদক্ষেপ। এই দলের প্রধান সমন্বয়ক হিসেবে তিনি দেশের তরুণ প্রজন্মকে এক সুতোয় গেঁথেছেন। আর এই যাত্রায় তার সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে ২০২৬ সালের নির্বাচন। নাসির উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা ৮ আসন থেকে। কেন এই আসনটি গুরুত্বপূর্ণ? ঢাকা ৮ মানেই হল মতিঝিল, পল্টন, শাহবাগ এবং রমনা। এটি বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড এবং প্রশাসনিক কেন্দ্র। এখানে একদিকে যেমন প্রবীণ ও ঝানু রাজনীতিবিদদের দাপট, অন্যদিকে তেমনি সাধারণ ব্যবসায়ী ও মধ্যবিত্তের বাস। নাসির উদ্দিন এখানে নতুন প্রজন্মের ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি তার প্রচারণায় বারবার বলছেন, পুরানো নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তার দল এই আসনে এক বিশাল পরিবর্তন আনতে চায়, যেখানে পেশি শক্তি নয়, বরং মেধা ও সেবার রাজনীতি চলবে। যদি মনে করেন এই তথ্যগুলো অন্যদেরও জানা প্রয়োজন, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নতুন বাংলাদেশের নতুন নতুন সব রাজনৈতিক বিশ্লেষণ এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, যাতে আমরা আরও ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ।